আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমরা গত যত ক্লাস হয়েছে সেগুলিতে আমরা কায়দা শেষ করেছি। আমরা আমপাড়ার যে সমস্ত ছাত্ররা তোমরা উত্তীর্ণ হয়েছো, আমাকে আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়েছো, তাদের সবাইকে মোবারকবাদ এবং সবার জন্য শুভকামনা যে তোমরা কায়দাটা শেষ করতে পেরেছো আলহামদুলিল্লাহ। আমপাড়া যেই বিষয়টা, আমপাড়ার কি পড়বো, আমপাড়ার মূলত পড়াটা কি, এটা নিয়ে অনেকে কনফিউশনে থাকে যে আমপাড়া তো শুধু নাজেরা পড়ে গেলেই হবে। আমি এই ক্ষেত্রে খুবই কঠোরতা অবলম্বন করি যে আমপাড়াটাকে হেলায় খেলায় যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদের কোরআনুল কারীমটা সঠিকভাবে সুন্দরভাবে পড়া হবে না। এই জন্য আমাদের আমপাড়ার বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখা লাগবে। আমপাড়ার বিষয়টা হলো, আমপাড়াটাকে প্রথম 10 থেকে 15 পেজ, আমি প্রথম 10 পেজ এবং অথবা 15 পেজ গুরুত্ব সহকারে বানান সহিত পড়াই, গুরুত্ব সহকারে বানান সহিত পড়াই। এর এক অন্যতম কারণ হলো, এখানে আমার সূরা ফাতিহাটাকে যদি আমি বানান করে পড়ি, এর মধ্যে যে সমস্ত নিয়ম কারণ আছে সবগুলো আমার জানা হয়ে যাবে। সেকেন্ডে যখন আমি আস্তে আস্তে আগাবো, আমার নিয়মগুলি মাথায় থাকবে। নিয়মগুলি মাথায় থাকলে অ্যাপ্লাই করতে সহজ হয়, পড়তে সহজ হয়, মুখ দিয়ে চটচট বেরিয়ে পড়ে। এখন আমরা কি করব, সূরা ফাতিহা যদি তেলাওয়াত করি তাহলে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, শুধু আমরা এইভাবে পড়ে যাই, কিন্তু আমি এতে মোটেই সন্তুষ্ট প্রকাশ করি না। কারণ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এটা তো সিম্পলি সবাই পড়তে পারবে, শুনে শুনেও পড়তে পারবে, বাচ্চারাও পড়তে পারবে। তো এই ক্ষেত্রে আমাদের যেই বিষয়টা লক্ষ্য রাখা দরকার, গার্ডিয়ানদেরও দরকার, তারা জিজ্ঞাসা করবেন অবশ্যই বাচ্চাদেরকে কি পড়লো, কিভাবে পড়লো। প্রথমত হলো আলহামদু, এটা বানান করা লাগবে। অনেকে আলিফ লাম জবর আল আল বলে, আসলে এটাতে ভুল হয়ে যায়। দেখেন, আপনি যখন একটা একটা শব্দ করে আগাবেন, একটা একটা করে নতুন নতুন জিনিস শিখতে পারবেন, আর যদি ভুল হয়ে থাকে সেটাও আপনার জানা হয়ে যাবে। যেমন আলহামদু, এখানে আলিফ লাম জবর আল হয় না, আলিফ লাম জবর আল হয় না, কারণ এখানে হলো হামজা লাম জবর আল। তাহলে এখানে আলিফ লেখা কেন? আলিফ লেখা এই জন্য, আলিফ সেটাকে বলা হয় যেটার উপরে কিচ্ছু থাকে না। জবর, জের, পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ, তানবিন, জজম, এভরিথিং কিছুই যদি না হয় তাহলে সেটাকে বলা হয় খালি আলিফ। আর খালি আলিফটাই মূলত আলিফ। আলিফের উপরে জবর, জের, পেশ থাকলে সেই আলিফটা আর আলিফ থাকে না, সেটা হামজা হয়ে যায়। যদি হামজা হয়ে যায় তাহলে আমরা ধরি কয়টা হরফ? 29টা হরফের জায়গায় 28টা হরফ হয়ে যায়, কারণ হামজা কিন্তু নির্দিষ্ট একটা হরফ আছে। আমাদের এটা মাথায় রাখা লাগবে যে আলিফের উপর কিছু থাকলে সেটা হামজা হয়ে যাবে। তাহলে হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। আচ্ছা, এখানে হা বড় হা, এটা হলো বড় হা। হাম, এখানে জজমলা হয়ে গেছে, জজমলা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। দাল পেশ দু, এখানে কিন্তু কি হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়া লাগে। তাহলে কতগুলি আমরা জিনিস পেলাম। হামজা, আলিফটাকে হামজা বানালাম, লামের সাথে মিললো, এটাও জজমলা হরফ। হা গিয়ে মিমের সাথে মিললো, এটাও জজমলা হরফ। আল হাম, দাল পেশ দু, এটা হলো হরকত। আলহামদুলিল্লাহ, লাম লামজের লিল, এখানে লিল, এটা কি তাসদিদ ওয়ালা হরফ। লামটা, দ্বিতীয় লামটা তাসদিদ ওয়ালা হরফ, এটাকে দুইবার পড়তে হবে, লিল্লাহি। এখন লিল্লাহি কেন লিল্লাহি বললাম না? অবশ্যই এই যেই হরফটা আছে, এই যেই শব্দটা আছে লিল্লাহ, আল্লাহ শব্দ, এটাকে বলা হয় কি আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের লাম, যেই লামের উপরে তাসদিদ থাকে, সেই লামের আগের হরফে অথবা সেইটার পূর্বে লামেও থাকতে পারে, অথবা আলিফেও থাকতে পারে, অথবা আলিফের আগে কোনো একটা হরফ থাকতে পারে। যদি আল্লাহ শব্দের তাসদিদওয়ালা লামের পূর্বে জবর অথবা পেশ থাকে তাহলে সেখানে আল্লাহ হবে, উল্লাহ হবে। আর যদি তাসদিদওয়ালা লামের শুরুতে জের থাকে তাহলে লা হবে, লয়াকারের লা। তাহলে লিল্লাহি, এখানে আমরা পেয়ে গেলাম হি, এটাও কি হরকত। লিল্লাহি রব্বিল আলামিন, এই যে আমি যেভাবে পড়লাম এইভাবে যদি আমরা পড়ি, রব্বিল, রব আসব রব, জজমলা তাসদিদওয়ালা হরফ, রব্বিল, বা লামজের বিল, এটা হলো কি জজমলা হরফ। বিল আ, আ, এখানে কি হয়েছে? খারা জবর হয়েছে। তাহলে খারা জবর হইলে এখানে কি হবে? মদের হরফ হবে। আ লা, এটা হলো কি লাটা কি হরকত।
আলামিন। এই যে মিম ইয়াজের মি এখানে ছিল কি মধ্যে তবাই, মধ্যে তবাইর পরে মধ্যের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে 3 আলিফ টানতে হয়, তেমন মিন, এই মি গিয়ে নুনকে ধরছে, এই জন্য মিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই মিনের মধ্যে কি হয়েছে, মধ্যে আরজি হয়েছে। আমরা একটা আয়াতের মধ্যে কতগুলি কায়দা পেলাম, কতগুলি নিয়ম পেলাম, এই নিয়ম অনুযায়ী আমাদের সূরা ফাতিহাকে শেষ করা লাগবে ইনশাআল্লাহ।